হযরত নাজিমউদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ শায়েখ ছিলেন, অনেক বড় আলেম। ফখরুদ্দিন রাজি ইন্তেকালের আগ মুহূর্তে বলছেন, ইন্তেকালের আগ মুহূর্তে, যে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমাকে শয়তান এসেছিল একবার ধোঁকা দেওয়ার জন্য, ইবলিস নিজে এসেছে, কত বড় আল্লাহর ওলি, ইবলিস নিজে গিয়েছে ধোঁকা দেওয়ার জন্য। বলতেছে আল্লাহ যে এক, ফখরুদ্দিন রাজি এত বড় যে আল্লামা, আপনি ইমাম যে দলিল দেন, তিনি দলিল দিলেন কুল হুয়াল্লাহু, বলে এটা কোরআন যে নবী বলছে আল্লাহর কালাম, এটা দলিল দেন। এটা দলিল কিভাবে দিব? এটা তো ইমানের বিষয়, বিশ্বাসের বিষয়, এটা দলিল করতে আনবো? এটা কোরআন, এটা আমার নবী বলেছেন, এটা আমরা মানি না, দেখে মানি। যদি বলে কোরআন যে নবী আনছে, এটা দলিল কই থেকে দিবেন? ওটা তো নাস্তিক, ঠিক কি না? তো শয়তান এভাবে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিচ্ছে। তিনি প্রায় 13,500 দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিস আলেম, ঠিক আছে, মুআল্লিমুল মালাইকা, সাবেক শিক্ষক, ফেরেশতা পড়াইতো। বুঝতে হলো, পড়ানো ওয়ালা থেকে বুঝতে হবে যে কার থেকে শিখবো। ফেরেশতাদেরকে পড়ানো ওয়ালা যদি মরদুদ কাফের হয়ে যায়, বোঝা গেল পাককে পড়াইতে গিয়েও যদি সে নাপাক হয়, শিখতে হবে তার কাছে যার দিল পাক। আওয়াজ দেয় না, ঠিক কি না? যার তার থেকে শিক্ষা নেওয়া যাবে না। আজারি হোক, কাদেরি হোক, যে মন চায় সে হোক, তার ভিতরে আমার নবীর নূর আছে কিনা, আমার নবীর ভালোবাসা, আহলে বায়াত, আল্লাহর ইত্তাকিল্লাহ, ভয় আছে কিনা, ফাত্তাকুল্লাহ আমাস্তাতাতু, রু দিয়ে জেসেম দিয়ে আল্লাহকে ভয় করে কিনা, তাদেরকে দেখেন। ওই পানি দিয়ে হাইটা যাবে, শূন্যে ভাসবে, এগুলো কারামত না। কারামত হলো সে একটা মানুষের সাথে কিভাবে সুলুক করে, ব্যবহার করে, মানুষের প্রতি মানুষের হুকুক, ব্যবহার কি, ভালোবাসা কি, উদারতা কি, তার এই ব্যবহার দেখে তিনি ইবাদতে কেমন মনোযোগী, তেনার কথার মধ্যে লেহাজ কি, আদব রেখে বলছেন না বেয়াদবি করে বলছেন, এই লেহাজ দেখতে হবে। অন্যকে এক আঙ্গুল দেখাবেন, 4 আঙ্গুল নিজের দিকে, কিন্তু মনে রাখবেন, ঠিক কিনা? অন্যের দোষ ধরবেন, 4 আঙ্গুল নিজের। দোষী সবচেয়ে বেশি আমি, এটা মনে করবেন। তখন দেখবেন নিজেকে ছোট করবেন, আপনাকে বড় করে দিবে কে? আল্লাহ। আওয়াজ দেয় না কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জীবনে কেউ আপনাকে বেজ্জতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তিনি চাচ্ছেন। কেউ আপনাকে উপরে উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার মাওলা চাচ্ছেন, ঠিক কি না? এগুলো মাথায় রাখবেন, সবসময় মনে রাখবেন, হুকুক মনে রাখবেন। তো হযরত ফখরুদ্দিন রাজি শয়তানের সাথে অনেক তর্ক করলো। যখন আর পারছে না, তখন হযরত নাজিমউদ্দিন কোবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে যদি শয়তান তোমাকে কখনো ধোঁকা দেয়, আমাকে স্মরণ করো, আমার কথা স্মরণ করো। কোনটা? যে যখন শয়তান বলবে দলিল দাও আল্লাহ যা আছে, ঈমানের পরীক্ষা যখন এরকম কঠিন হয়ে যাবে, তখন বলবেন দলিল ছাড়াই আল্লাহ এক, আমি এটাই মানি। আওয়াজ দেয় না, ঠিক কি না? বলবেন কোনো দলিল লাগবে না, তেনাকে ভালোবেসেছি, কোনো কোরআন লাগবে না, হাদিস লাগবে না, কোনো হুজুরের বক্তব্য লাগবে না, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ সেজদা ছাড়বো না, নবীর দুরূদ ও সালাম যত ইচ্ছা তেমনি, যেমনি ইচ্ছা তেমনি পড়বো, ইবাদতে কোনো বেশি যুক্ত করবো না, কিন্তু মুহাব্বতে কোনো ইমতিহান নেই, মুহাব্বতের কোনো হাদ নেই, বেহাদে যাব, হাদে পার করবো, মুহাব্বত এমন করবো যাতে মুহাব্বতও দেখে নাচ করতে থাকে, রাক্স করতে থাকে, ঠিক কি না? মোহাব্বত এমন ভাবে করব যাতে মোহাব্বত কয় কেমনে মোহাব্বত করতেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। বিনা দলিলে শয়তান সাথে সাথে পলায়ন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের সবক এগুলো কাজে আসে। আল্লাহ ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করবেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বুঝার মতো তৌফিক দান করুন, আমিন।